দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন। তার আগেই বারাসাতে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বড় সিদ্ধান্তের কথা জানালেন। গত 3টে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ভোটে লড়েছেন 3বারই মানুষ তাকে বিধায়ক বানিয়েছেন। তবে এবার তিনি ভোটে লড়বেন না বলে মনস্থির করে ফেলেছেন। এই মনোভাবের কথা তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন। অবশ্য তার সঙ্গে চিরঞ্জিত চক্রবর্তী বুঝিয়ে দিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। তার কাছে অভিনয়টাই আসল। শনিবার বিধানসভায় এসে জানিয়ে গেলেন বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। আমার ক্ষমতা ক্যাপাসিটি কমে গেছে, স্ট্রেংথ কমে গেছে বুঝলে। আর যদি মুখ্যমন্ত্রী আবার আপনাকে বলেন তাহলে মানে ভাবতে হবে, ডেফিনেটলি ভাবতে হবে। এবং উনি বললেন না বলা পসিবল না। আমি ওনাকে এতটাই শ্রদ্ধা করি, সম্মান করি যে ওনাকে বলবো, যে বোঝানোর চেষ্টা করব, তারপরে উনি যা বলবেন সেটা। রাজনীতিতে ফেমাস হওয়ার আমার কোনো অ্যাম্বিশন নেই, আমার সিনেমাই। পদ্মশ্রী প্রাপক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন অভিনেতা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। পদ্মশ্রী প্রাপক হিসেবে প্রসেনজিৎকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। সঙ্গে রামমূর্তি উপহার দেওয়া হয় প্রসেনজিৎকে। এই রামমূর্তি উপহার দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সুকান্ত মজুমদার বলেন, এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। এর সাথে রাজনীতিকে জড়াবেন না, রাজনীতির কোনো জায়গা নেই। যারা পদ্ম পুরস্কার পান আমরা তাদেরকে প্রতি বছর তাদেরকে আমরা অভিনন্দন জানাতে যাই। বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন না। আমরা রাজনীতি করতে আসিনি তো, আপনি ভুলিয়ে দিচ্ছেন। সব নেতা একরকম হয় না। কিছু নেতা সিনেমাও দেখে, সিনেমা নিয়ে আলোচনা করতে পারে, কেউ পাঁচালি পড়তে পারে। যাদের পাঁচালি পড়ার ইচ্ছে তাদের পাঁচালি পড়তে দিন না। খবরে একই দিনে বাংলার দুই অভিনেতা চিরঞ্জিত ও প্রসেনজিৎ 3বার ভোটে চিরঞ্জিতকে জিতিয়েছে সাধারণ মানুষ। যদিও এবার তিনি আর চাইছেন না ভোটে লড়তে। তাহলে কি তিনি রাজনীতিকে পুরোপুরি বিদায় জানাবেন? অন্যদিকে নিজেকে সবসময় রাজনীতি থেকে দূরে রাখা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক জল্পনা দানা বেঁধেছে। নিউজ টাইম।